ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, তাম বিশ্বের সমস্ত মুসলমানদেরকে রক্ষা করে, এমনকি বিধর্মী খ্রিস্টান, ইহুদি, নাসারারা, পৃথিবীতে যত মানুষ বাস করে আল্লাহ পাক সবগুলা মানুষকে লক্ষ্য করে বলে, বিশেষ করে ঈমানদারদেরকে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এর দ্বারা বোঝা যায় যারা ঈমান এনেছো আল্লাহ তাআলা এদেরকে বড় ভালোবাসে, বড় মহব্বত করে। কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। বারবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এক জায়গা নয়, দুই জায়গা নয়, এমন কোন পারা নাই, এমন কোন পৃষ্ঠা নাই আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে বারবার ডাক দিয়ে বলেন নাই। কিন্তু এই আয়াতের মধ্যে একটা কথা উল্লেখ করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আরবি ব্যাকরণের ভাষায় আমানু দুখুলু, ইয়াদখুলু অর্থ হলো প্রবেশ করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ঈমান আনার পরে তোমাদের আর একটা কাজ আছে, আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। তোমাকে একেবারে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। শুধু ঈমান আনলেই চলবে না। পৃথিবীতে অনেক মানুষ নিজেকে ঈমানদার দাবি করে, আবার ঈমানদার দাবি করার পরে সমাজের মধ্যে, এলাকার মধ্যে, রাষ্ট্রের মধ্যে এমন কোনো কাজ নাই সে করে না। ভালোটাও করে, খারাপটাও করে, নামাজও পড়ে, যাত্রার প্যান্ডেলেও যায়, ওয়াজের মঞ্চেও যায়, আবার সে খারাপ গানের আসরেও বসে। এই আয়াতে কারিমার দ্বারা আল্লাহ তাআলা মুসলমানদেরকে, ঈমানদারকে লক্ষ্য করে বলে, না না না, তুমি যদি নিজেকে ঈমানদার দাবি করো, তুমি যদি নিজেকে মুমিন দাবি করো, তাহলে তুমি খারাপ জায়গায় যেতে পারবা না, তুমি খারাপ আসরে বসতে পারবা না, যেখানে আমি আল্লাহর বিরুদ্ধে আচরণ হয়, আমি আল্লাহ যেই কাজে সন্তুষ্ট নয়। তুমি যদি নিজেকে মুমিন বলে দাবি করো, নিজেকে ঈমানদার বলে দাবি করো, তুমি কখনো ওই কাজে তুমি যেতে পারো না। এরপরে বলতেছেন, আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ঈমানদার দাবি করার পরে তোমাকে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। এর দ্বারা হুজুর কি বোঝাইতে চায়? তাফসীরে ইবনে কাসির, তাফসীরে বাইজাবি, তাফসীরে জালালাইন, বিভিন্ন তাফসীর ইবনে কাবিরের মধ্যে বিভিন্ন তাফসীর গ্রন্থ খুলে খুলে দেখলাম, প্রত্যেকটা তাফসীরের মধ্যে একই কথা বলেছেন যে তুমি ইসলামের একটা মানবা, আর একটা মানবা না। একটা তোমার মন মতো হলে গ্রহণ করবা, আর একটা তোমার পছন্দ না হলে গ্রহণ করবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না না, ঈমানদার এমনটা করতে পারবা না। ইসলামের মধ্যে প্রত্যেকটা রকন আরকান, প্রত্যেকটা বিষয় তোমাকে মেনে নিতে হবে। তোমার বিবেক বুঝুক আর না বুঝুক, তোমার দিলে মানুক আর না মানুক, সমাজের মানুষ এটা গ্রহণ করুক বা না করুক, রাষ্ট্রের লোকগুলো ওটা ভালোবাসুক আর না বাসুক, তোমার সমাজের লোক ওটা পছন্দ করুক আর না করুক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে যতগুলো বিষয় বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় যতগুলো কথা আমাদেরকে মানার কথা বলেছেন, সবগুলা রাসূলের আদর্শ, কোরআনে হাকিমের বাণী, সবগুলা নিজের জীবনের মধ্যে ফিট করার নাম হলো ওই ব্যক্তি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করলো। তুমি একটা মানবা আর একটা মানবা না, তোমার যেটা মনোভূত হয়, তোমার যেটা পছন্দ হয় তুমি ওটা করো, যেটা তোমার ভালো লাগে না ওটা তুমি করো না। এর মধ্যে 5 ওয়াক্ত নামাজের কথাই প্রথমে বলি। তোমার মন চাই ফজর পড়লা, তোমার মন চাই আসর পড়লা, তোমার মন চাই মাগরিব পড়লা, তোমার মন চাইলো না তুমি ফজর পড়লা না, তোমার মন চাইলো না তুমি এশা পড়লা না, তাহলে তুমি কিন্তু মুমিন যদিও নিজেকে দাবি করো, কিন্তু এই আয়াতে হাকিমের মাধ্যমে বোঝা গেল তুমি আল্লাহর প্রত্যেকটা বিষয়ে কখনো কখনো নিজের মধ্যে প্রস্তুত, ফিট করার জন্য প্রস্তুত না। নিজেকে মুমিন দাবি করলে আল্লাহ
বিষয়ে তুমি ছাড়তে পারবা না। হ্যাঁ, বিশেষ কারণে তোমার তো আল্লাহ তাআলা মাযুরকে ছাড় দিয়েছেন। তুমি অসুস্থ, মসজিদে আসতে পারো না, তুমি অসুস্থ, মসজিদে আসতে পারো না। আল্লাহ তাআলা তো তোমাকে অসুস্থ অবস্থায় মসজিদে এসে নামাজ পড়তে হবে এটা বলা হয় নাই। অসুস্থ, তুমি বাসায় বসে নামাজ পড়ো, তুমি বসে পড়তে পারো না, শুয়ে পড়ো, শুয়ে বসতে পারো না, এরপরে তুমি ইশারায় নামাজ পড়ো। তোমার যদি ইশারাও তোমার জন্য যথেষ্ট না, তখন বলা হয়েছে তোমার দিলে দিলে তামান্না করে আমি নামাজ পড়তেছি, রুকু দিচ্ছি, ইশারা করতেছি, দিলে দিলে নামাজ পড়ো। তোমার দিলেও যদি নামাজের ওই বিষয়টা বোধগম্য না হয়, এরপরে বলা হয়েছে এই লোকটার জন্য নামাজ আর ওয়াজিব বা ফরজ হবে না। তুমি সুস্থ আছো, একদম দাঁড়াইতে পারো, তোমার জন্য বসে নামাজ জায়েজ নাই। বসতে পারো, শুয়ে নামাজ জায়েজ নাই। শুইতে পারো, তোমার জন্য ইশারায় নামাজ জায়েজ নাই। ইশারা করতে পারো, তোমার জন্য মনে কল্পনা নামাজ জায়েজ নাই। আল্লাহ তাআলা মুসলিম ধর্মটাকে এত সুন্দর করে সাজিয়েছেন। পৃথিবীতে যত ধর্ম বলেন না কেন, ইহুদি ধর্ম বলেন না কেন, খ্রিস্টান ধর্ম বলেন না কেন, হিন্দু ধর্ম বলেন না কেন, বৌদ্ধ ধর্ম বলেন না কেন, একমাত্র ইসলামকে বলা হয় শান্তিপূর্ণ একটা ধর্ম। আল্লাহ তাআলা এই ধর্মের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে স্বাধীনতা দিয়েছেন। নারী তার স্বাধীনতা পালন করবে, পুরুষ তার স্বাধীনতা পালন করবে। এক কথায় ইসলাম ধর্মের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কারো উপর কোনো বিধান চাপিয়ে দেন নাই। এমন কোন বিধান আল্লাহ তাআলা মুসলমানদের উপরে, মানব জাতির উপরে চাপায়া দেন না যেটা আদমের সন্তানের উপরে কষ্ট হবে। তুমি যদিও নিজেকে কষ্ট মনে করো, কিন্তু তোমাকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানিয়েছে, সেই তো জানে আমার এই বান্দা কতটুকু পারবে আর কতটুকু পারবে না। একটা উদাহরণ দিয়ে বুঝাই। একটা ইঞ্জিনিয়ার যখন একটা ব্যাটারি তৈরি করে, সে কিন্তু বলে দেয় যে এই ব্যাটারি দিয়ে 5টা লাইট জ্বলবে, 2টা ফ্যান চলবে, এর বেশি চালাইতে পারবা না। যদি চালাইতে চাও তোমার ব্যাটারি কিন্তু চলবে না, চললেও বেশি দিন লাস্টিং করবে না। সামান্য একটা ইঞ্জিনিয়ার যদি একটা ব্যাটারি বানায়া বলে দিতে পারেন, এর ধারণ ক্ষমতা কতটুকু আছে? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যে মানব জাতিকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা তাম বডির মধ্যে তাকায়া 360 থেকে 65টা জোড়া আমার আপনার শরীরের মধ্যে আছে। এই প্রত্যেকটা জোড়া আল্লাহ তাআলার। সব সময় আমি আপনি বলি আর না বলি, বুঝি আর না বুঝি, আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু আল্লাহর দরবারে জিকির করে। কিন্তু মুমিন তুমি বোঝো না, শুধু মানুষ না, আপনি পৃথিবীতে যে গাছপালা দেখেন এরাও আল্লাহর জিকির করে, আপনি ওই কীট পতঙ্গ দেখেন এটাও আল্লাহর জিকির করে, আপনি গরু ছাগল যাই দেখেন না কেন, প্রত্যেকটা জন্তুই আল্লাহর কিন্তু জিকির করে। আল্লাহর জিকির থেকে কেউ কিন্তু খালি না, একমাত্র মানুষই হলো ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে বলেন একমাত্র মানুষ হইল বড় নিমুখারাম। এরা আমার সব কিছু ভোগ করে, কিন্তু আমি আল্লাহর ইবাদত পরিপূর্ণ করতে চায় না। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ নিজেই বলতেছেন মানুষ বড় নিমুখারাম, মানুষ বড়ই নিমুখারাম, যে মানুষ আমার সব কিছু ভোগ করার পরে আমার কথা শুনতে রাজি।